আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্টিফিক স্কুলে। আজ আলোচনা করা হবে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় যে গমন বলে যে অংশটা আছে, ঠিক আছে। গমন অংশ থেকে গুরুত্বপূর্ণ 23টা এমসিকিউ, যার মধ্যে থেকে পরীক্ষায় তোমরা দেখবে 5-6টা এমসিকিউ তোমরা পেয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। এই 23টা এমসিকিউ আজ করাবো, তোমরা খাতা একদম ঝটপট লিখে দেবে। আর এখন যে প্রিমিয়ার লাইভ চলছে, এই লাইভটা যদি বুঝতে না পারো বা বোর্ডের লেখাগুলো দেখতে সমস্যা হয়, তাহলে রেজলিউশনটা বাড়িয়ে নেবে। আর এই প্রিমিয়ার লাইভ ভিডিওটা কে কে দেখছো অবশ্যই কমেন্টসে লিখবে এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবে, ঠিক আছে। তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও যাতে তারাও একই মুহূর্তে একই সঙ্গে দেখতে পারে। আর এখন প্রত্যেক দিনই রোজ 7টার সময় কিন্তু এরকম প্রিমিয়ার লাইভ ভিডিও দেওয়া হবে তোমাদের উদ্দেশ্যে, তো সেগুলো দেখবে। আর এছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবে, তার উপরে কিন্তু ভিডিও আপলোড করা হবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে প্রাণীদেহের গমন টপিক থেকে প্রথম অধ্যায়ের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটা কি। দেহের ভারসাম্য দুটো জিনিস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের কর্ণ আর একটা হচ্ছে মস্তিষ্কের তোমার হাইপোথ্যালামাস। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটা হলো, তাহলে উত্তর লিখবে যে লঘু মস্তিষ্ক। কি হাইপোথ্যালামাস এখানে থাকে, কিন্তু অপশন এখানে যেহেতু লঘু মস্তিষ্ক আছে তাই আমরা লঘু মস্তিষ্ক লিখছি, ঠিক আছে। তাহলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো, অপশন এ দিয়েছিল সুষুম্না শীর্ষক, অপশন বি থ্যালামাস, অপশন সি লঘু মস্তিষ্ক, আর অপশন ডি গুরু মস্তিষ্ক। তাহলে লঘু মস্তিষ্ক লিখেছে এখানে। আর যদি কোথাও জায়গায় হাইপোথ্যালামাস অপশন থাকে তাহলে হাইপোথ্যালামাস লিখবে। এরপরে 2 নম্বর হচ্ছে প্যারামোসিয়ামের গমন অঙ্গ হলো, অপশন এ সিলিয়া, অপশন বি ফ্ল্যাজেলা, অপশন সি সিউডোপোডিয়া, আর অপশন ডি হচ্ছে মায়োটম পেশি। ভালো করে দেখো, কি প্যারামোসিয়ামের গমনাঙ্গ, প্যারামোসিয়াম, প্যারামোসিয়ামের গমনাঙ্গ। তাহলে প্যারামোসিয়ামের গমনাঙ্গ হচ্ছে তোমার সিলিয়া। কি বললাম? প্যারামোসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। এখানে যে অপশানটা দিয়েছে সিলিয়া আর দিয়েছে তোমার ফ্ল্যাজেলা, সিউডোপোডিয়া, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দেখো প্যারামোসিয়ামের গমনাঙ্গ কিন্তু হবে সিলিয়া, আর যে অপশানগুলো দিয়েছে তার উত্তরগুলো বলে দিচ্ছি। তোমার অ্যামিবার গমনাঙ্গ, অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে কি ক্ষণপদ, ঠিক আছে। এমসিকিউ করা এইটাই কিন্তু তোমাদের খুব সুবিধা, যে একটা অপশানগুলোরও কী কী হবে উত্তর সেটা জানা হচ্ছে। দেখো অ্যামিবা হচ্ছে ক্ষণপদ, বা এটার ইংরেজি নাম হচ্ছে সিউডোপোডিয়া, বোঝা গেল। তাহলে প্যারামোসিয়ামের হচ্ছে সিলিয়া, অ্যামিবার হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া। আরেকটা দেখো ইউগ্লিনার হচ্ছে ফ্ল্যাজেলা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইউগ্লিনা, লিখে নেবে এগুলো সব। ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। তাহলে 3টে বলা হলো, প্যারামোসিয়ামের গমনাঙ্গ সিলিয়া, অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপদ বা ইংরেজি সিউডোপোডিয়া, ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। এরপর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো 3 নম্বর প্রশ্ন দিয়েছে হাত বা পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে, অপশন এ অ্যাডাক্টর, অপশন বি অ্যাবডাক্টর, অপশন সি ফ্লেক্সর, অপশন ডি এক্সটেনশন। তাহলে হাত বা পা ভাঁজ করার ক্ষেত্রে এরকম হয়ে হাতটা হয়তো আছে এরকম করে ভাঁজ করছে, ঠিক আছে। ভাঁজ করার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি। তাহলে লিখো হাত বা পা ভাঁজ করতে সাহায্য করে, ভাঁজ করতে সাহায্য করে, সেটা হচ্ছে কি ফ্লেক্সর পেশি, বোঝা গেল। এর যে অপশানগুলো দেওয়া ছিল এগুলো আস্তে আস্তে আলোচনা হবে, তো এখন এটাই লিখে নাও, হাত বা পা ভাঁজ করতে সাহায্য করে ফ্লেক্সর পেশি। 4 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে ল্যাটিসিয়াম ডরসি, ল্যাটিসিয়াম ডরসি কোন প্রকারের পেশি। অপশন এ অ্যাডাক্টর, অপশন বি অ্যাবডাক্টর, অপশন সি এক্সটেনশন, আর অপশন ডি হচ্ছে ফ্লেক্সর। তাহলে ল্যাটিসিয়ান ডার্সি, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ল্যাটিসিয়ান ডার্সি এই চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় থেকে জীবন বিজ্ঞান কিন্তু 400টা এমসিকিউ করাবো আমি, ঠিক আছে। ল্যাটিসিয়ান ডার্সি এটা কি অ্যাবডাক্টর না অ্যাডাক্টর? তাহলে লিখে নাও এটা হচ্ছে অ্যাডাক্টর পেশি। ল্যাটিসিয়ান ডার্সি হচ্ছে
অ্যাডাক্টর পেশি। এরপরে 5 নম্বর যেটা দিয়েছে, পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা হলো, পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা অর্থাৎ রেমিজেস, পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা। পাখির ডানায় যে পালকগুলো থাকে তাদের বলা হয় রেমিজেস, আর লেজে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় রেক্টিসেস। তো পালকের সংখ্যা অপশন এ দিয়েছে এখানে, অপশন এ 22টি, অপশন বি 23টি, অপশন সি 24টি, অপশন বি 25টি। তো এটা হচ্ছে 23টি, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, 23টি। তাহলে পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা বা রেমিজেসের সংখ্যা হচ্ছে 23টি। এরপরে 6 নম্বর প্রশ্নটা দেওয়া আছে। 6 নম্বর হচ্ছে পায়রার লেজে পালকের সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ এটা পড়লাম আমরা রেমিজেস। এবার রেক্টিসেস, পায়রার লেজে পালকের সংখ্যা বা রেক্টিসেসের সংখ্যা কতগুলো? তাহলে দেখো, পায়রার লেজে বা পায়রার লেজে তোমার পালকের সংখ্যা সেটা হচ্ছে কত, 6 জোড়া বা 12টি, এটা হবে 12টি। যদি জোড়া বলে তাহলে 6টি। পায়রার লেজে অর্থাৎ এটাকে বলা হয় কি, রেক্টিসেস, রেক্টিসেস, আর এইটাকে বলা হয় রেমিজেস, ঠিক আছে, রেক্টিসেস আর রেমিজেস। তো এরপরে দেখো, এগুলো মুছে নিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা এমনি পজ করে লিখে নিতে পারো, ঠিক আছে, লিখে নেবে কিন্তু এগুলো অবশ্যই, আর লিখে পড়তে হবে। টোটাল 400টা এমসিকিউ এখান থেকে করাবো। দেখো প্রচুর এমসিকিউ আছে এখানে, ঠিক আছে, যত রকমভাবে এমসিকিউগুলো আসে সবগুলোই করে দেব। এরপরে তোমার 8 নম্বরের যে প্রশ্ন, 7 নম্বরের, স্থান পরিবর্তনে অক্ষম একটা প্রাণী। 7 নম্বর, দেখো প্রাণীরা সাধারণত চলতে পারে এটাই আমরা জানি, কিন্তু কিছু কিছু আছে যারা কি গমন করে না, অর্থাৎ স্থান পরিবর্তন করে না। স্থান পরিবর্তনে অক্ষম, স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী, খুব গুরুত্বপূর্ণ, এটা লিখে নাও। এটা স্পঞ্জ, কি বললাম, স্পঞ্জ। তারপরে প্রবাল যেগুলো আছে, ঠিক আছে, স্পঞ্জ, তারপর তোমার প্রবাল, তারপর হচ্ছে সাগর কুসুম একটা প্রবাল, তাও লিখে নাও এটাও, সাগর, এখানে লিখছে, ঠিক আছে, স্পঞ্জ, প্রবাল, আর হচ্ছে সাগর কুসুম, এগুলো লিখে নেবে। এগুলো কি প্রাণী, প্রাণীরা হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু স্থান পরিবর্তন করে না, অর্থাৎ উদ্ভিদের মতন শুধুদের কি দেখা যায়, চলন দেখা যায়। এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পায়রার লেজের পালককে কি বলা হয় বা রেক্টিসেস কাকে বলে? তাহলে রেক্টিসেস কাকে বলে বা পায়রার লেজের পালককে কি বলে? তাহলে পায়রার লেজের পালককে কি বলা হয়? পায়রার লেজের পালককে রেক্টিসেস বলে। তাহলে লিখে নেবে যে পায়রার লেজের পালককে বলা হয় রেক্টিসেস। এরপরে 9 নম্বর যে কোশ্চেনটা আছে, সরি এটা হচ্ছে তোমার 9 আর এটা 10, ঠিক আছে। দেখো 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, মাছের দেহের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে কি বলে? মাছের দেহের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে কি বলে? মাছের দেহে যে ভি আকৃতির পেশি আছে, ঠিক আছে, সেই পেশিকে বলা হয় ভি আকৃতির যে পেশি আছে, বলো তো কি বলে সেটাকে, কমেন্টসে লিখো। সেটা কি? সেটা হচ্ছে মায়োটম পেশি। কেউ যদি পারো তো সঙ্গে সঙ্গে কমেন্টসে লিখে দিবে, ঠিক আছে। এরপরে 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, একটা রোটেটর পেশির উদাহরণ দাও। একটা রোটেটর পেশি কি? অপশন এখানে দিয়েছে ডেলটয়েড পেশি, ট্রাইসেপস পেশি, পাইরিফর্মিস পেশি আর ল্যাটিসিমাস পেশি। রোটেটর পেশি মানে যে হাতটাকে এরকম ধরে ঘোরাচ্ছে, ঠিক আছে, তো এইটাকে বলা হয় রোটেশন করা, ঠিক আছে, কোন একটা অক্ষকে কেন্দ্র করে এটা কি রোটেট করছে অর্থাৎ ঘুরছে। তো একটা রোটেটর পেশির উদাহরণ হচ্ছে পাইরিফর্মিস পেশি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। রোটেটর পেশি, অ্যাবডাকশন, অ্যাডাক্টর পেশির উদাহরণগুলো মনে রাখতে হবে। একটা রোটেটর পেশির উদাহরণ হচ্ছে কি পাইরিফর্মিস পেশি।
তাহলে একটা রোটেটর পেশির উদাহরণ হচ্ছে পাইরিফর্মিস পেশি। 11 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মানবদেহে ক্ষুদ্রতম অস্থি কোনটা? এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, মানবদেহে ক্ষুদ্রতম অস্থি বা হাড়, মানবদেহের সবচেয়ে ছোট যে হাড় সেটা কোথায় আছে? আমাদের কানে আছে, ঠিক আছে। আর এই কানের ভেতরে যে সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি বা হাড় সেটাকে বলা হয় স্ট্যাপিস। কি নাম বললাম এটার? স্ট্যাপিস। তাহলে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম যে হাড় আছে সেই হাড়টার নাম হচ্ছে স্ট্যাপিস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এবং এটা কোথা থাকে? কর্ণে থাকে। লিখে নেবে এটা, যে কর্ণ বা কানে থাকে এটা। 12 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে মাছের পাখনার সংখ্যা হলো, মাছের টোটাল কটা পাখনা আছে? ঠিক আছে, তো মাছের পাখনার সংখ্যা এটা হচ্ছে 60টি। মাছের পাখনার সংখ্যা হচ্ছে 60টি। এবার পুচ্ছ পাখনা, পায়ু পাখনা কটা আছে লিখে নেবে এটা, বা আমি করিয়েও দেবো এগুলো সব। দেখো 13 নম্বর যেটা প্রশ্ন আছে, মানুষের পায়ের সম্মুখভাগ উত্তোলিত হয় কোন পেশির সংকোচনে? আমাদের যে পা আছে, পায়ের সামনেরটা উত্তোলিত হবে, এইভাবে আমরা তুলতে পারি পাটা, ঠিক আছে। কোন পেশির সাহায্যে? সেটা হচ্ছে এক্সটেনশন ডিজিটোরিয়াম। লিখে নাও। তাহলে মানুষের পা, ঠিক আছে, মানুষের পা তুলতে সাহায্যকারী পেশি, এটা আমি নিচে লিখছি, কি বললাম? এক্সটেনশন ডিজিটোরিয়াম। এক্সটেনশন ডিজিটোরিয়ামের সাহায্যে মানুষের পাটা তুলতে পারা যায়, ঠিক আছে। তাহলে মানুষের পা তুলতে সাহায্যকারী পেশিটা কি? এক্সটেনশন ডিজিটোরিয়াম। বোঝা গেল? তো তোমরা অবশ্যই এগুলো লিখে নাও, মুছে দিচ্ছি আমি। এরপর দেখো 13টা হয়ে গেছে, আর 10টা বাকি আছে, ঠিক আছে। আজকে 23টা করে দেবো এখান থেকে। এর আগের দিন 15টা করিয়েছি, দেখে নেবে যারা দেখোনি। এরপরে আজকে 14 নম্বর যে প্রশ্নটা আছে, 14 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোন জোটটি সঠিক? নিচের কোন জোড়াটা সঠিক? সিউডোপোডিয়া অ্যামিবা। তাহলে সিউডোপোডিয়া কার গমনাঙ্গ? সেটা হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। সিলিয়া ইউগ্লিনা, ফ্লেজেলা প্যারামোসিয়া, মাইটোম পেশি পাখি। তাহলে এখানে দেখো মাইটোম পেশি কাদের থাকে? পাখি দিয়েছে, মাইটোম পেশি হবে কি? মাছ। আর কি হবে? সিউডোপোডিয়া অ্যামিবা, এটা ঠিক আছে। সিলিয়া কার গমনাঙ্গ? প্যারামোসিয়ামের, কিন্তু দিয়েছে কি? ইউগ্লিনা, তাহলে ভুল আছে। ফ্লেজেলা কার গমনাঙ্গ? ফ্লেজেলা হচ্ছে তোমার কি? তোমার ইউগ্লিনার গমনাঙ্গ। তাহলে এখানে ঠিক হচ্ছে সিউডোপোডিয়া অ্যামিবার গমনাঙ্গ, ঠিক আছে। সিউডোপোডিয়া হচ্ছে কার গমনাঙ্গ? অ্যামিবার গমনাঙ্গ। এটা কি করালাম। 15 নম্বর প্রশ্ন যেটা আছে মাছের গমনে সাহায্যকারী পেশি। মাছের গমনে 14 নম্বরটা ওইগুলোই, যে কোনটা কার গমনাঙ্গ। 15টা হচ্ছে মাছের গমনে সাহায্যকারী পেশি। তো মাছের গমনের সাহায্যকারী পেশিটার নাম কি? মায়োটম পেশি। কি? মায়োটম পেশি, যেটা হচ্ছে ভি আকৃতির, ঠিক আছে। ভি আকৃতির মায়োটম পেশি, ওটা তোমার তরঙ্গভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে মাছকে কি করে? জলে এগিয়ে যেতে সাহায্য করে। এরপরে 16 নম্বর প্রশ্ন, মাছকে জলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে কোন পাখনা? মাছকে জলে স্থিরভাবে সাহায্য করে, তাহলে মাছকে স্থিরভাবে থাকতে সাহায্য করে, স্থিরভাবে জলে থাকতে সাহায্য করে। লিখে নেবে এটা, হ্যাঁ। মাছকে স্থিরভাবে জলে থাকতে সাহায্য করে কোন পাখনা? অপশন এ দিয়েছে পৃষ্ঠীয় পাখনা, অপশন বি দিয়েছে তোমার পুচ্ছ পাখনা, অপশন সি দিয়েছে বক্ষ ও শ্রোণী পাখনা, আর অপশন ডি দিয়েছে শ্রোণী পাখনা। তাহলে মাছকে জলে কিন্তু স্থিরভাবে সাহায্য করে কোন পাখনা? বক্ষ ও শ্রোণী পাখনা। এটা লিখে নেবে, বক্ষ ও শ্রোণী পাখনা। এই দুটো পাখনা কি করে? মাছকে জলের মধ্যে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। 17 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে মাছের যুগ্ম পাখনা হলো, যুগ্ম পাখনা বা জোড়া পাখনা, পুচ্ছ পাখনা, শ্রেণী পাখনা, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা। তাহলে মাছের
যুগ্ম পাখনা। এগুলো এই যে প্রশ্নগুলো আলোচনা হবে যদি কেউ করে যাও ঠিক আছে, অবশ্যই প্রচুর প্রচুর নাম্বার পেয়ে যাবে। মাছের যুগ্ম পাখনা হলো অপশন এ পুচ্ছ পাখনা, অপশন বি শ্রোণী পাখনা, অপশন সি পায়ু পাখনা, আর অপশন ডি পৃষ্ঠ পাখনা। তো এটা হবে কি শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা, এটা হলে মাছের যুগ্ম পাখনা। ঠিক আছে, এরপরে 18 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে? অঙ্গকে দেহের অক্ষ থেকে কি দূরে যেতে সাহায্য করে? একটু আগে বললাম যে ভাঁজ করতে সাহায্য করে ফ্লেক্সর পেশি, এখন বলছে যে এই ভাঁজটা আছে এই ভাঁজটা দূরে যেতে সাহায্য করে কোন পেশি? এখানে যেটা দিয়েছে অপশন এ দিয়েছে অ্যাডাক্টর, অপশন বি এক্সটেনশন, অপশন সি অ্যাবডাক্টর, অপশন ডি হচ্ছে ফ্লেক্সর। তো অ্যাবডাক্টর যে পেশিটা আছে, অ্যাবডাক্টর পেশি কী করে? কোনো অঙ্গকে দেহের দূরতম স্থানে যেতে সাহায্য করে, সেটা হচ্ছে অ্যাবডাক্টর পেশি। ঠিক আছে, তাহলে এটা লিখে নাও যে কোনো পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে, অঙ্গকে, ভালো করে লিখে দিচ্ছি 18 নম্বর, অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে, সেটা হচ্ছে অ্যাবডাক্টর পেশি। কি? অ্যাবডাক্টর পেশি। বোঝা গেল? 19 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সচল অস্থিসন্ধি দেখা যায় কোথায়? মাথার খুলিতে, মেরুদণ্ডের কোষেরই, সিমোফাইসিস আর পিভিসি সন্ধিতে, আর হাতের কবজিতে। তো সচল যে অস্থিসন্ধি সেটা দেখা যায় কোথায়? হাতের কবজিতে। ঠিক আছে, সচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? হাতের কবজিতে। তাহলে সচল অস্থিসন্ধি দেখা যায় হাতের কবজিতে। এরপরে 20 নম্বর যে প্রশ্নটা আছে, 20 নম্বর প্রশ্নটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কতগুলো? একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কতগুলো? অপশন এ দিয়েছে 260টি, অপশন বি 206টি, অপশন সি 350টি, আর অপশন ডি দিয়েছে 150টি। তাহলে একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে তোমার অস্থির সংখ্যা হবে কতগুলা? 206টা। এটা লিখে নাও। ঠিক আছে, যে 206টা হচ্ছে কি তোমার একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা। বোঝা গেল? তাহলে পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থি কতগুলো আছে? 206টি। বোঝা গেল? 206টা অস্থি আছে। এরপরে 21 নম্বর প্রশ্ন, দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি কি হলো? তাহলে দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে এমন, একটু আগেই বললাম যে ঘোরাতে যারা সাহায্য করে তাদেরকে বলা হয় রোটেটর পেশি। কি বললাম? ঘোরাতে যারা সাহায্য করে তাদের বলা হয় রোটেটর পেশি। আর একটা রোটেটর পেশি হচ্ছে পাইরিফর্মস পেশি। তাহলে এটা হবে যে ঘোরাতে সাহায্য করে, ঘোরাতে সাহায্য করে কোনো অঙ্গকে ঘোরাতে সাহায্য করে কে? রোটেটর পেশি। রোটেটর পেশি। এর উদাহরণ হচ্ছে পাইরিফর্মস পেশি। এর উদাহরণটা কি বললাম? যে পাইরিফর্মস পেশি। 10 নম্বর যে প্রশ্নটা করালাম ওই প্রশ্নটা। ঠিক আছে, তো এরপরে 22 নম্বর প্রশ্ন হচ্ছে হ্যান্ডস আপ নির্দেশটি অপরাধকারী কর্তৃক মান্য হলে সক্রিয় হয়। তাহলে কেউ হয়তো বলে যে হ্যান্ডস আপ মানে হাতটা উপরে তুলো, এরকম হ্যান্ডস আপ। তো এরকম যদি করতে হয় তাহলে এখানে বলেছে কোন পেশিটা এই কাজ করে। যখনই হ্যান্ডস আপ বলছে কোন পেশি এরকম কাজ করে? ট্রাইসেপস পেশি, ডেলটয়েড পেশি, ল্যাটিসিমাস ডরসে পেশি, বাইসেপস পেশি। তো হ্যান্ডস আপ এখানে বাইসেপস পেশিটা কিন্তু এই কাজটা করতে সাহায্য করে। কে? বাইসেপস পেশি। এরপরে আজকের লাস্ট প্রশ্ন 23 নম্বর যেটা আছে
সেটা হচ্ছে ফ্লেক্সের পেশি এক ধরনের কুই পেশি। ফ্লেক্সের পেশি এক ধরনের, অপশন এ হৃদ পেশি, অপশন বি কঙ্কাল পেশি, অপশন সি অনৈচ্ছিক পেশি, আর অপশন ডি স্বরেখা পেশি। তো ফ্লেক্সের যে পেশি আছে সেটা হচ্ছে কঙ্কাল পেশি। তাহলে ফ্লেক্সের পেশি অর্থাৎ হাতকে ভাঁজ করতে বা পাকে ভাঁজ করতে সাহায্য করে, ফ্লেক্সের পেশিগুলো হচ্ছে কি কঙ্কাল পেশি। তাহলে ফ্লেক্সের পেশিগুলো হচ্ছে কঙ্কাল পেশি। তো আজকে গুরুত্বপূর্ণ কিন্তু 23টা এমসিকিউ আলোচনা হয়ে গেছে, আর আগের দিন তোমার 15টা এমসিকিউ আলোচনা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখে নেবে। এই চ্যানেলের সঙ্গে তুমি যুক্ত হয়ে থাকো, দেখবে অবশ্যই পরীক্ষায় পাস করে যাবে হামেশাই, কোনো টেনশনই নেই। যা দেখাবো শুধু লিখে নিতে হবে, বুঝতে হবে, বুঝতে না পারলে কমেন্টস করতে হবে, ঠিক আছে। বলতে হবে, জানাতে হবে যে এগুলো বুঝতে হবে, তবে কিন্তু সেগুলো বোঝানো হবে। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। ভিডিওটা লাইক দেবে, আবার পরের দিন, ঠিক আছে, ঠিক একই সময় সন্ধ্যা 7টায় আবার এরকম প্রিমিয়ার লাইভ আলোচনা করা হবে। আর যত পারবে এগুলো স্কুলে, প্রাইভেটে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে, তারাও যেন জানতে পারে। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। ভালোভাবে টেস্ট পরীক্ষা দাও।